যখন বিবাহের প্রস্তাব দিবেন অবশ্যই গোপনে আপনি যাচাই বাছাই করতে পারেন। আপনাকে গোপনে যাচাই বাছাই করার অনুমতি ইসলাম দিয়েছে। সেই সাথে সাথে অবশ্যই আপনাকে দেখতে হবে মেয়েটা দিনদার কিনা, পরহেজগার কিনা, তাকওয়াশীল কিনা। যদি দিন না থাকে বিবাহ করবেন না। বিবাহ করলে আপনি অবশ্যই ঢুকে যাবেন। সেম একইভাবে মেয়ের বাবা যারা আছেন, ওলি যারা আছেন, অভিভাবক যারা আছেন, আপনাদেরকে দেখতে হবে যে ছেলের সাথে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন ওই ছেলেটা কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কতটুকু সুন্নাতের পাবন্দি, কতটুকু সে রাসূলকে ভালোবাসে। সে যদি রাসূলকে ভালো না বাসে সে আপনার মেয়েকে ভালোবাসবে না। সে যদি দিনদার না হয় আপনার মেয়েকে দিনী পরিবেশে রাখবে না। এই জন্য অবশ্যই যখন আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন উলামায়ে কেরাম এক নম্বর শর্ত দিয়েছেন, সেটা হলো ছেলেটা হালাল উপার্জন করে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কেন? যদি ছেলেটা হালাল উপার্জন না করে, আপনি জেনে বুঝে লাখ টাকা ইনকাম করা হয়তো ছেলেটা, কিন্তু সেখানে আপনার মেয়েটাকে বিবাহ দিলেন কিন্তু ছেলেটা হারাম উপার্জন করে, তাহলে আপনি আপনার মেয়েটাকে হারামের ডিব্বায় ফেলে দিলেন। কি কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বোঝাতে যাচ্ছে? ইবাদত কবুলের মৌলিক পূর্বশর্ত দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। যদি উপার্জন হালাল না হয় তাহলে ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। এখন আপনি জেনে বুঝে একজন হারাম উপার্জনকারী ছেলের হাতে আপনার মেয়েকে উঠায় দিয়ে আপনি কি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নিজেকে কি সৌভাগ্যবান মনে করতেছেন? এই জন্য বিবাহ দেওয়ার আগে মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন সেই ছেলেটা হালাল উপার্জন করে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা বাধ্যতামূলক। দুই নম্বরে দেখতে হবে ছেলেটা সুন্নতের পাবন্দি হয়ে আপনার মেয়েটাকে যে ছেলের বাড়িতে বিবাহ দিবেন তার বাড়িতে 100% পর্দার ব্যবস্থা আছে কিনা। অনেক বোন আছে যারা বক্তব্য শুনে পর্দা করতে চায় কিন্তু তাদের স্বামী পর্দা করতে দেয় না, শাশুড়ি পর্দা করতে দেয় না। দেখা যাচ্ছে ওই আপনার বোন জামাই বাড়িতে এসেছে, তখন আপনার মা আপনার স্ত্রীকে বলতেছে যাও তুমি তোমার ওই বোনের জামাইকে ভাত বেড়ে খাও। এখন হয়তো সে খাওয়ায়নি, তার পর্দার খেলাপ হবে। তাই এখন আপনার কাছে অভিযোগ করার সাথে সাথে আপনি আপনার স্ত্রীকে সবার সামনে পিটালেন, আপনার ছেলের সামনে পিটালেন, তাহলে আপনার কি গায়রত আছে? আপনার ব্যক্তিত্ব আছে? কেন আপনি বিয়ে করেছেন কেন? আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে তাই। আপনি বিয়ে করেছেন কেন? আপনার স্ত্রী আপনার ছোট ভাইকে ভাত বেড়ে খাওয়াবে তাই। কেন? আপনার ছোট ভাইয়ের সামনে যাওয়া আপনার স্ত্রীর বৈধ আছে, জায়েজ আছে। আপনার বোন জামাইয়ের সামনে যাওয়া আপনার স্ত্রীর জায়েজ আছে। আপনার বন্ধুর সাথে খোশ গল্প করা আপনার স্ত্রীর জায়েজ আছে। আপনার স্ত্রী তো জায়েজ নেই, তাহলে আপনি আপনার স্ত্রীকে পিটালেন কেন? তাকে অসম্মান করলেন কেন? তাকে অবমূল্যায়ন করলেন কেন? আপনি কি জবাব দিবেন কিয়ামতের মাঠে? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? তার একটা ইজ্জত আছে, তার একটা মর্যাদা আছে, তার পর্দার দায়িত্ব আপনার। বিয়ে করার আগে আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে, কিন্তু বিয়ে করে যখন মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তখন তার পুরো দায়িত্ব আপনার উপরে। আরেকজন ব্যক্তির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে ভাবতে হবে যে আমি এই দায়িত্বের ভার গ্রহণ করতে পারবো কিনা বা দায়িত্বের ভার নিতে পারবো কিনা, এটা আপনাকে জানতে হবে। না জেনে আরেকজনের মেয়েকে বাড়িতে নিয়ে এসে আপনি তাকে কষ্ট দেন কেন? আমার কথা বুঝতে পারেন নাই? ইসলাম কিন্তু দিনদার নারীর পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা থেকে নামিয়ে আপনি আপনার স্ত্রীকে দিয়ে আজকে দোকানদারি করান। পুরুষ মানুষের কাছে গিয়ে আপনার স্ত্রী খাবার বিক্রয় করে, চকলেট বিক্রি করে, আর আপনার স্ত্রীকে দিয়ে আপনি আজকে মাঠে কাজ করতে পাঠান। আপনার কোনো গায়রত আছে? আপনার কোনো ব্যক্তিত্ব আছে? আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? স্ত্রীর গায়রত আছে, আপনারও গায়রত আছে, কিন্তু সেটা মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন করতে না পারেন তো আপনি সুখী পরিবার গঠন করতে কখনো পারবেন না। এই জন্য স্ত্রীর ইজ্জত, স্ত্রীর সম্মান যদি দিতে না পারেন তো বিবাহ করবেন না, আগে ভাববেন তিনবার। আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিবেন না। যদি ছেলেটা সুন্নতের পাবন্দি না হয় তাহলে আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিবেন না। এই শর্তগুলো আপনাকে মানতেই হবে। যদি আপনি না মানেন তাহলে আপনার মেয়েটাকে আপনি হারামের ডিব্বায়, গুনাহের ডিব্বায় আপনি নিক্ষেপ করলেন। আগে দেখতে হবে মৌলিকভাবে যে ব্যাপারে ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, সেটা হলো ওই মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কি না, এটা বাবা হিসেবে দেখা আপনার অন্যতম একটা দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? এটা আপনাকে অবশ্যই দেখতে হবে, তা না হলে আপনার মেয়ে কষ্ট পাবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে যে ছেলের বাড়িতে গিয়ে আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা, নাকি পাবলিক প্লেসে গোসল করতে হবে। কথা বুঝতে পারেন নাই? আমি বিশেষ করে টাঙ্গাইলে যখন কোনো মাহফিলে যাই তখন আমি একটা বিষয় দেখে আশ্চর্য হই। টাঙ্গাইলের বিভিন্ন জায়গাতে আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো বিশেষ করে ওই যে বল্লা, বাসাইল বা বিভিন্ন জায়গাতে আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে তারা গরিব হলেও টিন দিয়ে পাঁচিল দেয়, আর যাদের সামর্থ্য বেশি আছে তারা দেওয়াল দিয়ে পাঁচিল দেয়, এবং সামর্থ্য কম থাকলে ওই যে বাসনা চেনেন আপনারা, বাসনা দিয়ে তো পাঁচিল দেয়। তার মানে বাসনা বলতে ওই যে সুপারির যে ডাল,
ওইটা দিয়ে কিন্তু তারা প্রাচীর দেয় যাতে করে বাড়ির ভিতরে কেউ ঢুকতে না পারে বা আড়াল করে রাখে রাস্তা থেকে। আপনারা হয়তো দেখে থাকবেন বিষয়টা। সুতরাং এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি আপনাদের গায়রত, ইজ্জত, মর্যাদা, সম্মান থাকে তাহলে এভাবে প্রাচীর করে দিবেন আপনার স্ত্রীর মর্যাদার জন্য, আপনার স্ত্রীর ইজ্জতের জন্য, আপনার স্ত্রীর সম্মানের জন্য, আপনার মায়ের সম্মানের জন্য, আপনার বোনের সম্মানের জন্য। এটা স্বামী হিসেবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব অবহেলা করি তাহলে অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে এবং দায়ুস হয়ে যেতে হবে। এই জন্য মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে অবশ্যই দেখবেন ওই মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কিনা। সুতরাং এটা আপনাকে দেখতে হবে, অর্থাৎ ছেলের বাড়িতে গিয়ে পর্দা করতে পারবে কিনা, ছেলে হালাল উপার্জন করে কিনা, ছেলে সুন্নতের পাবন্দি কিনা, এই তিনটা পয়েন্ট মৌলিকভাবে দেখতে হবে। আর মেয়েটাকে দেখতে হবে মেয়ে দিনদার কিনা।